গাজা শান্তি সম্মেলনে সোমবার ইজিপ্টে জড়ো হন ২০টির বেশি দেশের রাষ্ট্রনেতা। ডোনাল্ড ট্রাম্পের সাথে তুর্কি, পাকিস্তান, ইন্দোনেশিয়া, কাতার, বাহরাইন, কুয়েত, জর্ডান সহ পশ্চিমা প্রভাবশালী দেশগুলোর নেতারা ছিলেন এই বৈঠকে। তবে সম্মেলনের জন্য ইজিপ্ট গেলেও সেখানে না নেমেই ফেরত যেতে চেয়েছিলেন তুর্কির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। মিডল ইস্ট আই সহ একাধিক গণমাধ্যমের প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে, যেখানে বলা হয় ইজিপ্টের শারমাল শেখে অবতরণের আগে বহুক্ষণ আকাশে ছিল এরদোয়ানকে বহনকারী বিমান। লোহিত সাগরের উপর ঘুরপাক খেতে থাকে তুর্কির প্রেসিডেন্টকে বহনকারী TRK-1 বিমানটি। গণমাধ্যমগুলো বলছে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সম্মেলনে যোগ দেওয়ার কথা শুনেই ইজিপ্টে নামতে অস্বীকৃতি জানান এরদোয়ান। এ ব্যাপারে সরাসরি আমেরিকার সাথে যোগাযোগ করে আঙ্কারার প্রতিনিধিরা। আমেরিকার পক্ষ থেকে তুর্কিকে নেতানিয়াহুর না যাওয়ার বিষয়টি নিশ্চিত করার পর রানওয়েতে নামে এরদোয়ানের বিমান। গাজা যুদ্ধ বন্ধে ট্রাম্পের শান্তি প্রস্তাবে মধ্যস্থতার ভূমিকা পালন করে তুর্কি, কাতার ও ইজিপ্ট। সোমবার এসব দেশসহ আরও ২ ডজনের বেশি দেশের প্রধান ও প্রতিনিধিদের নিয়ে গাজা চুক্তিতে সই করেন ট্রাম্প। তবে সেখানে হামাস, ইসরায়েলের কোনো প্রতিনিধি ছিলেন না। হামাসের প্রতিনিধিরা আগেই জানিয়েছিলেন, মধ্যস্থতাকারীদের ওপরই ভরসা রাখবেন তারা। তবে ইজিপ্ট সফরের আগে ইসরায়েলে যান আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তখনই গুঞ্জন শুরু হয় সম্মেলনে নেতানিয়াহুর যোগ দেয়া নিয়ে। ইজিপ্টের আমন্ত্রণে নেতানিয়াহুর যাওয়ার কথা নিশ্চিত করে ইসরায়েলি গণমাধ্যমগুলো। অবশ্য কিছুক্ষণ পরই তা আবার নাকচ করে দেয়া হয়। বলা হচ্ছে, এরদোয়ানের অসম্মতিতেই নেতানিয়াহু ইজিপ্টে রাষ্ট্রনেতাদের সম্মেলনে যেতে পারেননি। গাজা সম্মেলনে অংশ নেয়া কাতার, পাকিস্তান, ইন্দোনেশিয়া, ইরাক, কুয়েত, ওমানের মতো দেশগুলো ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি। তাই নেতানিয়াহু গেলেও এসব দেশের মধ্যে অস্বস্তিকর পরিবেশ সৃষ্টির শঙ্কা ছিল। এমনকি নেতানিয়াহু গেলে এসব দেশের বেশ কয়েকটি সম্মেলন বর্জনের পরিকল্পনা করছিলেন বলেও জানাচ্ছে গণমাধ্যমগুলো। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।